আমরা কি দুনিয়াতে আজীবন থেকে যাব না চলে যেতে হবে? যাদের চলে যেতে হবে তারা একটু রিপ্লাই দিবেন, থাকতে হবে না চলে যেতে হবে? তার মানে আমরা দুনিয়াতে এসেছি চলে যাওয়ার জন্য। একটু জোরে বলেন ঠিক কিনা? আমরা এসেছি কিন্তু যাওয়ার জন্য। এই শব্দটা একটু মনে বসানোর চেষ্টা করলে ভালো হয়। আমরা এসেছি দুনিয়ায় যাওয়ার জন্যই, তাহলে যাওয়াটা কনফার্ম। যাওয়াটা জোরে বলতে হবে, যাওয়াটা। এবার বলেন যাব কোথায়? জোরে বলেন যাব কোথায়? এই কবরে যাওয়া এবং দুনিয়াতে থাকা এবং কবরে যে রাখা, এর যে মাঝখানে যে মৃত্যু, এই মৃত্যুর সংবাদটা শোনার পরে আপনার এলাকায় সবাই একটা দোয়া পড়ে। দোয়াটা কি? জোরে বলতে হবে। এই তো মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন। এতগুলা আয়াত থাকতে এটা পড়া হয় কেন? অন্য আয়াতও তো পড়া যেতে পারে। আজকে একটা কথা মনে রাখবেন, এই সুন্দর আয়োজনে বলার যে আল্লাহ আমাকে সুযোগ দিচ্ছেন, আল্লাহর দরবারে শুকরিয়া। আপনাদেরকে বলার মাধ্যমে আমি আমার নিজের নফসকে শোনানোর চেষ্টা করছি, কলবকে শোনানোর চেষ্টা করছি। জান্নাতে যাওয়ার সবার ইচ্ছা আছে? একটু আওয়াজ দিতে হবে যে ভাইয়া, শেষ ভালো যার সব ভালো তার ইচ্ছা আছে। যারাই রবের প্রিয় হবে তারাই জান্নাতে যাবে। আর একটু জোরে বলতে হবে। আপনি আমাকে অপছন্দ করেন, সমস্যা নাই। আমি আপনাকে অপছন্দ করি, সমস্যা নাই। কিন্তু আপনার মুখে যদি আমার উপকারী একটা কথা শুনি, যদি আমি বুদ্ধিমান হই, সেটা আমার নেওয়াটা দরকার। কথা বলেন ঠিক কিনা? শত্রুর কাছেও যদি উপকারী কিছু পাওয়া যায় সেটা নিতে হয়, আর বন্ধুর কাছে যদি অনুপকারী কিছু পাওয়া যায় সেটাকে বাদ দিতে হয়। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? আমার জান প্রাণ বন্ধু, ঠিক আছে, সে যদি আমাকে মতের অফার দেয়, এটা তো আর বন্ধুত্ব রক্ষা করার দরকার নাই আমার, কারণ সে মদটা খেলে গুনার কথা একটু পরে রাখলাম, আমার লিভারটা তো নষ্ট হয়ে যাবে, আমার মস্তিষ্ক তো কিছুক্ষণের সময় বিকৃত হয়ে যাবে। আমি তো বাইকে বোনও ডেকে ফেলতে পারি, বউকে তো মাও ডেকে ফেলতে পারি, রাস্তার মধ্যে গিয়ে তো পড়েও যেতে পারি। আমার যে ক্ষতিটা হবে, ওই বন্ধু তো তখন আমার পাশে থাকবে না। সেজন্য বন্ধু বলেন আর দুশমন বলেন, এত কিছু না দেখে আমরা শুধু এতটুকুই দেখবো, কার কোন জিনিসটা আমার জন্য দুনিয়াতেও কল্যাণকর হবে, পরকালেও কল্যাণকর হবে। সৌভাগ্যবান তো তারা যারা এমন বন্ধু পেয়েছেন যে বন্ধুগুলা হাসরের ময়দানে রবের দরবারে তার জন্য সুপারিশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। খুশনসিবওয়ালা বন্ধু যারা পেয়েছেন। এবার আসুন, মানুষ যখন মারা যায় যে আয়াতখানা তেলাওয়াত করা হয় সেটা কি? ইন্না লিল্লাহি। সন্তান মারা গেল, বাবা বলছে ইন্না লিল্লাহি। ইসলাম যে কত সুন্দর, কত চমৎকার। ইসলাম ধর্মে আঙ্গুল নাক ঢুকানোর মতো কোনো সুযোগ নেই, কারণ এটাকে অল কমপ্লিট করে আল্লাহ পাক করে দিয়েছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। একটু জোরে। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? সমস্যা নাই, আমি আছি 20 মিনিট আপনাদের সাথে, এরপর আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে, কারণ আপনাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে, চেহারায় দেখা যাচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের। কোনো অভাব ডাইরেক্ট 3 ঘন্টা বলি হবে। আল্লাহ কবুল করক, এই মুহাব্বতের কবুল করক। আরো জোরে। এবার আমি বলবো, আপনারা শুধু আমাকে রিপ্লাই দিতে থাকবেন। বাবার মৃত্যুতে সন্তান বলে ইন্না লিল্লাহি, স্বামীর মৃত্যুতে স্ত্রী বলে ইন্না লিল্লাহি, স্ত্রীর মৃত্যুতে স্বামী বলে ইন্না লিল্লাহি, বন্ধুর মৃত্যুতে বন্ধু বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ভাইয়ের মৃত্যুতে ভাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ছাত্রের মৃত্যুতে শিক্ষক বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্পর্ক যেমনই হোক, বাক্য একটাই, বাক্য। এবার আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, দিলের কানটা একটু খুলে রাখবেন। যে মারা গিয়েছে সে আমার আপন, সে আমার প্রিয়,
তাই তো সে চলে যাওয়াতে আমার হৃদয় ব্যথিত হয়েছে, চোখ থেকে পানি পড়ছে, আহাজারি চলছে, কান্না আর কান্না, চিৎকার আর চিৎকার। যখন সেই প্রিয় মানুষটা মারা যায়, মানুষের আর সেন্স ঠিক থাকে না, এমন চিৎকার করে কান্না করে বাহিরে পর্যন্ত আওয়াজ চলে যায়, তাকে থামাতে চাইলেও আর থামানো যায় না। এমন দেখা হয়েছে কি হয় নাই? কেন চিৎকার করছে? অন্যজন কেন কান্না করছে না? ফাইসালা একটাই, যিনি কান্না করছেন এটা তার প্রিয়, এটা তার আপন, এটা তার নিজের। যে কান্না করছে না এটা তার প্রিয় নয়, তার আপন নয়। আপনার বাবার মৃত্যুতে আপনি কান্না করবেন, আমরা তো কান্না করব না। আমার বাবার মৃত্যুতে আমি কান্না করব, আপনি তো কান্না করবেন না। কেন? আমার বাবাটা আমার, আপনার বাবাটা আপনার। শব্দগুলো একটু পয়েন্টগুলো নোট করবেন। আমার বাবা আমার, আপনার বাবা আপনার। আপনার বাবা আমার নয়, আমার বাবা আপনার নয়। সেজন্য আমার বাবার মৃত্যুতে আপনার চোখে পানি আসবে না, আপনার বাবার মৃত্যুতে আমার চোখের পানি আসবে না। তাহলে চোখের পানি আসার কারণটা কি? আমার। শব্দটা একটু খেয়াল করেন, আমার বলেই তো। একটু জোরে বলেন না। মোবাইল যার হারাই গিয়েছে সেই টেনশনে আছে, কারণ কি? মোবাইলটা আমার। আর যার মোবাইল না তার তো টেনশন। জোরে বলেন না, তার তো টেনশন। তাহলে এই টেনশন হওয়ার পিছনে শব্দ কি দাঁড়ালো? আমার। কান্নার পিছনে শব্দ দাঁড়ালো আমার। তারপরে ভাবনার পিছনে শব্দ দাঁড়ালো আমার। সন্তান যখন বেড়াইতে যাচ্ছে বন্ধুর সাথে, টেনশনে পড়ে আছে মা বাবা, কারণ মা বাবা বলছে সন্তান আমার। ভাই টেনশন করছে, কারণ ভাই বলছে ভাইটা আমার। এই আমার শব্দটার দিকে একটু খেয়াল করবেন। আমার বলেই কান্না, আমার বলেই টেনশন, আমার বলেই ব্যথা, আমার বলেই চিন্তা, আমার বলেই তো দুঃখ। আমার যদি না হয় টেনশনের তো দরকার নাই। এবার সন্তান যখন মারা যায়, বাবা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা যখন মারা যায়, সন্তান বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামীর মৃত্যুতে স্ত্রী, স্ত্রীর মৃত্যুতে স্বামী বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে কি? আল্লাহ পাক বলে যে দোয়াইটা পড়ো, আয়াতটা পড়ো। আল্লাহ আয়াতের মানে কি? বলে যে তুমি যে স্বামীর ব্যথায় কান্না করছো আমার মনে করার কারণে, যে বাবার মৃত্যুতে কান্না করছো, বুক ফেটে কান্না করছো আমার মনে করার কারণে, তোমার বাপটা আসলে তোমার না। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমার মারা যাওয়া বাপটা আমার আল্লাহর। চিৎকার দিয়ে বলেন সুবহান। এবার বলেন বাপটা কার? আমার বাপটা কার? আপনার বাপটা কার? আমার বউটা কার? আপনার বউটা কার? তাহলে সবগুলা কার? জোরে বলতে হবে, আরো জোরে জোরে জোরে। ইন্না লিল্লাহি, এটা আমার নয়, আমার মনে করেছিলাম। আবার বলছি, একটু খেয়াল করেন, এটা আমার নয় আদো, এটা আমার মনে করেছিলাম। আমার নয় বলেই তো চলে যাচ্ছে। আমার হলে তো আমার কাছেই থাকতো, তো যে মালিক তার কাছে না যাবে। এবার বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা রওনা দিলা কোন দিকে? বলে আসল মালিকের দিকে। ও আমার বউ রওনা দিলা কোন দিকে? বলে যে আসল মালিকের দিকে। আসল মালিকটাকে? বলে যে যার থেকে এসেছিলাম। কার থেকে এসেছিলে? বলে ইলাল্লাহ, আল্লাহ থেকে এসেছিলাম, আল্লাহর কাছেই ফিরে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহু আকবার। আমার কথা কষ্ট নিচ্ছেন না তো? আমি একটা জিনিস নিজের মনকে বোঝানোর চেষ্টা করি এবং করেই যাচ্ছি। আল্লাহ যেন আমাকে সফলতা দান করে। আমরা কেউ পারফেক্ট নই, কেউ না। সেজন্য আমি কখনো কাউকে পারফেক্ট খুঁজিও না, কারণ আমি নিজেই পারফেক্ট না। আমি পারফেক্ট খুঁজবো কোন অধিকারে? আমি একটু পাগলা টাইপের মানুষ, সব জায়গায় বলি আমি পাগল। আপনার চোখে যদি আমি খারাপ হই, আলহামদুলিল্লাহ, আমি খুশি। আপনার চোখে যদি ভালো হই, আমি তাও খুশি। কেন জানেন? আপনি আমাকে ভালোবাসলো আমি আলহামদুলিল্লাহ, আপনি আমাকে ঘৃণা করলো আমি আলহামদুলিল্লাহ। এবার একজন বলবে যে ভাই আপনি কি পাগল হয়ে গেলেন? ভালোবাসলে আলহামদুলিল্লাহ তো বুঝতে পারলাম, ঘৃণা করলে আলহামদুলিল্লাহ এটার তো মানে বুঝলাম না। আমি বললাম ভালোবাসলে আমার যতটুকু লাভ হয়, ঘৃণা করলে আমাকে আমার তার চাইতে আরো বেশি লাভ হয়। এবার শুনুন, ঘৃণা করলে আপনার লাভটা কি? আমি যদি আপনাকে ঘৃণা করি, লাভ আপনারই করে দিচ্ছি। একটু জোরে বলতে হবে। এবার আসুন, কেন আমি খুশি? কারণ আপনি আমাকে ভালোবাসলেও যেই অন্তরে জায়গা দিয়েছেন, যে ব্রেন দিয়ে স্মরণ করছেন,
আপনি আমাকে ঘৃণা করলো ওই অন্তরে জায়গা দিয়েছেন, ওই ব্রেন দিয়ে স্মরণ করতেছেন। তো ভালোবাসলো তো আমি আপনার ভিতরে আছি, ঘৃণা করলো তো আপনি আমাকে ভিতরে রেখেছেন। আর এটার মতো দামি জায়গা তো আর কিছু। আপনি হাজার ব্যস্ত সময়ের ভিতরে যে বদনাম করার জন্য আমার 10টা সেকেন্ড আমার নামে বদনাম করার জন্য আপনার জীবন থেকে ব্যয় করতেছেন, এটার চেয়ে বড় পাওয়ার কি হতে পারে? আপনি বদনাম করে যে আমার গুনাহ নিচ্ছেন, আমি বদনাম করে যে আপনার গুনাহ নিচ্ছি, এর চেয়ে বড় লাভ আর কি হতে পারে? কথা বলেন ঠিক কি না? সেজন্য মনে রাখবেন, ইসলামের মধ্যে লাভে লাভ আছে, লস নাই। ইসলামে নমাতে কাইন আরো জোর হন ভাই। ইসলামে লাভে লাভ আছে, লস বলতে কোনো শব্দ নাই। আল্লাহ রাসূল বলছেন মুমিন বান্দাদের বিষয়টা বড়ই চমৎকার। তারা সুখে থাকলেও লাভে থাকে, দুঃখে থাকলেও লাভে থাকে। সুবহানাল্লাহ বলা যাচ্ছে। আয় কিন্তু বোম মারি দিম দেবাজি, আয় ফকাটো দুয়াইনি ককটেল বোমা মারি দাইম দেবরে সাই সিডেঙ্গে মানুষ যারা আছেন একবার মন খুশি হইছে সুবহানাল্লাহ। আল্লাহরা খুশি করিবে একবার হনছে সুবহানাল্লাহ। না 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 আরেকখানা জোরে সুবহানাল্লাহ, আরেকখানা জোরে সুবহানাল্লাহ। এবার দুই হাত টান তুলিয়ে একবার হনছে মারহাবা মারহাবা আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। কষ্ট না হন, লাভ সন না লস সন? যারা লাভ সনই তারা উনন, আর যারা তুন যদি হবে না লস হইল আর কি। ইতার তো ব্যবসা শিখে লাভ জোর হন না, ব্যবসা শিখে লাভ। কিন্তু বাফর ছায়া উড়ি গেলে তো না বুঝিব দুনিয়া কি জিনিস। বাফর হোটেল খাইলে বাতিন আমার মজা না ইনকি রাইন্দু দে ও মা তো না ভাই ঠিক না হনা আমা ইনকি রাইন্দু দে হসো দিন কিল্লে রাইন্দু আজাতে নিজে কিনি আনিয়ে রে দে ফওয়াজাত তো হয় হসু খাইতাম না জোর হন না ঠিক না। তো 2 দিন বাদে যেতে হসুরে ভালোবাসো নেই পরে 2 দিন আগতুন ভালোবাসো না, টেনশন হমি গি তো ঠিক না বেটি খাও না ভাই। ওনারা হষ্ট নলে কা হতা মাইকলা ভাই হুন্দি আছে, মাইকলা ভাই একখানা মাইক্রো বলিয়াম মহামাই দিত হন রাইতর আওয়াজ তো বড় মানুষের হষ্ট হয়ে যাবে, সোয়াব হামাইতে যায় গুনাহ হামাই ফেলি জামিলা আছে। একখানা মাইক্রো আওয়াজ সব হালকা করে হামাই দন, বাইরের গো হামাই দিল ভিতরের গুণ আছে, রাইতর আওয়াজ এনও বড় ঠিক না বাজি ঘনা বাজে। এখন বাইরের যারা গুমজাত দিই তার হষ্ট হয়ে যাব তো ওই সোয়াব হামাইতে যায় গুনাহ হামাই ঠিক না বাজি। এটা লাই অনুরোধ করছেন দেখেন না বাইরের আওয়াজ হামাই দন একবার হন আলহামদুলিল্লাহ। এবার বলেন বাপটা কার? আমার মনে না করছিলাম, আমারই তো না। এবার শুনেন, পৃথিবীতে যত ধরনের ঝামেলা আছে সব ঝামেলার মধ্যে অন্যতম ঝামেলা হচ্ছে 2টা শব্দ, একটা হচ্ছে আমি, একটা হচ্ছে আমার। এই 2টা শব্দ নিয়ে বড় ঝামেলা। আমার জায়গা, আমার মোবাইল, আমার দোকান, শব্দগুলো বলছি আপনারা শুধু মিলান জামিলা হচ্ছে কি হচ্ছে না আপনারাই দেখেন। আমার বাড়ি, আমার গাছ, আমার আম, লাগছে নি জামিলা? লাগছে নি? এবার আরেকটা দেখেন, আমি কে সিনোস, কয়টা শব্দ? জোরে বলতে হবে। যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার ইচ্ছা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। বিশ্বাস করেন ভাই, যে জান্নাতটাতে যাওয়ার জন্য আমাদের সবার স্বপ্ন, এটা বানানোওয়ালা আমাদের জন্যই বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন আরে ভাই। রব এটা গরু ছাগলের জন্য বানায় নাই তো, আমাদের জন্যই বানিয়েছেন। এবার বলেন, আল্লাহ জান্নাত বানিয়েছেন মানুষের জন্য। মানুষের জন্য আল্লাহ কি বানিয়েছেন? জান্নাতের জন্য মানুষ বানায় নাই। একটু বুঝার চেষ্টা করবেন, জান্নাতের জন্য আল্লাহ আপনাকে বানায় নাই, আপনার জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। তার মানে আল্লাহ বলে দিচ্ছেন জান্নাতের চাইতে তুই শ্রেষ্ঠ। ওই নিজের দামটা না বুঝার কারণে নিজের ভাই নিজে একটু জোরে বলেন, নিজের পায়ে নিজে। সত্যি করে একটা কথা বলেন, এই পর্যন্ত আপনি আমি আমরা যেই নিয়মে যা চিন্তা করে যা ভাবনা করে যে সিস্টেমে চলাচল করেছি,
কিছু অর্জন করেছি, কিছু হারিয়েছি, কিছু ঝগড়া করেছি, সম্পর্ক ছেদ করেছি, নতুন সম্পর্ক জোর করেছি, নতুন দোকান কিনেছি, পুরাতন দোকান ছেড়ে দিয়েছি, যেভাবেই চলেছি। সত্যি করে একটা কথা বলেন আল্লাহকে সাক্ষী রেখে, এখান থেকে শান্তিতে আছেন? এখান থেকে শান্তিতে আছেন? আমাকে শোনানোর জন্য বলবেন না, আল্লাহকে শোনানোর জন্য বলেন। সত্যিকার ভাবে বলেন, এখান থেকে আসলে শান্তিতে আছেন? আমি শুনছি না আওয়াজটা, আরেকটু জোরে বলেন। এখানে যদি শান্তিতে না থাকি তাহলে অর্জন করলাম তো কি করলাম? টোটাল হিসাবে আমি অন্যকে ল্যাং মেরে ফেলে দিয়েছি, কিন্তু আমি এখানে শান্তি পাই নাই। অন্যকে মামলায় হারিয়ে দিয়েছি লক্ষ টাকা খরচ করে ঘুষ দিয়ে, কিন্তু আমি এখানে শান্তি তো পাই নাই। তা আমি যদি শান্তি না পাই এই জীবনের মানে কি? আর এবার টোটাল হিসাব কি দেখেন, আমরা সবাই জিরোর কোঠায় আছি, সবাই জিরোর কোঠায়। কেন জানেন? আমরা রবের সিস্টেমটাকে ফলো করতে পারি নাই, আমরা শয়তানের সিস্টেমটাকে নিজের জন্য কল্যাণ মনে করে ফলো করতে গিয়েছি। এই এলাকায় যত মামলা আছে, মামলা যারা করেছেন ডাকেন সবাইকে, কার কি লাভ হয়েছে দেখান। সময় নষ্ট হওয়া ছাড়া কোনো লাভ, টাকা নষ্ট করা হওয়া ছাড়া কোনো লাভ, সম্পর্ক নষ্ট হওয়া ছাড়া কোনো লাভ। দিন শেষে কি হয়েছে জানেন? তোর চেহারা আমি দেখবো না, আমার চেহারা তুই দেখবি না। তোর জানাজায় আমি যাব না, আমার জানাজায় তুই আসিস না। আমার মরা মুখটা যেন তারে না দেখাই, নিজের মার পেটের বাইরে কেউ বলছে কথাটা। এটাকে যদি সফলতা মনে করেন তাহলে আর কিছু বলার নেই। যেটা সুস্থ শিক্ষিত মানুষের জন্য এটা সফলতার ডেফিনিশন হতে পারে। আমার কথায় কষ্ট নিচ্ছেন? দেখেন একটা কথা বলি, প্রথমেই শুরু করেছিলাম এসেছি আমরা যাওয়ার জন্য, তো যাওয়াটা যেন সুন্দর হয়, সে দেশটাও যেন আরামদায়ক হয়। এটাই তো বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, আমার জন্য আপনাকে লাগবে, আপনার জন্য আমাকে লাগবে। আল্লাহ আমাদেরকে এইভাবে করে দিয়েছেন। আপনি ফেসবুক দেখেন না, আপনি ফেসবুকের পেজ একটা খুলে বসে রয়েছেন, আপনি বলতেছেন তোমার কেউ রে লাগবে নু, লাইক বাড়িব না, লাইক বাড়িব না, ফলো বাড়িব না, তাহলে আপনার আমাদেরকে লাগবে, আবার আমার আপনাকে লাগবে। জোরে বলেন না, আরো জোরে বলেন না। আবার তার একটা সাহায্য লাগে, তোমার ফেসবুক পোস্ট দাও না ভাই, লাগবি না, জোরে না লাগবি না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন এইভাবে, একজন আরেকজন ছাড়া কোনো উপায়। এটাই তো মুসলমানের, এটাই তো ইসলামের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? এবার আমি দ্রুত গতিতে যাচ্ছি, আমার ভাই সুলাইমান আলী রজবী এখনই চলে আসবেন ইনশাআল্লাহ। বাবা বাবা ওই তো ভুলে গিয়েছেন, বাবা, স্বামী, স্ত্রী, আল্লাহ। মনে করেছি, কান্না করেছি, দুঃখ পেয়েছি, কেন? আমার মনে করার কারণে। ঠিক আছে, এবার আসেন, পৃথিবীতে যত জামিলা কয়টা শব্দ বলেছি ভাই? একটু জোরে বলেন না। একটা হচ্ছে আমার, আর একটা হচ্ছে আমি। এই দুইটা শব্দ থেকে যদি আমরা নিজেদেরকে মুক্ত করে ফেলতে পারি, আল্লাহর রহমত আপনার কাছে আসতেই থাকবে। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আর একটু জোরে বলেন না। কিছু বান্দা এমন আছে যাদের কাছে আল্লাহর রহমত নিজে থেকেই আসে। কয়টা শব্দ বলেছি ভাইয়া? মুক্ত হওয়ার ইচ্ছা আছে? জোরে বলেন, মুক্ত হওয়ার ইচ্ছা আছে? এবার আপনার পকেটে যে টাকাটা আছে, যেটা হারিয়ে গেলে আপনি টেনশন করবেন, সেই টাকাটা পাওয়ার পরে যদি দোকানদারকে দিয়ে কোনো একটা জিনিস কিনেন, দোকানদার থেকে যদি হারিয়ে যায়, আপনি কি সেই পরিমাণ টেনশন করবেন? কেন? আপনার সে মনে করেছেন আমার টেনশন হয়েছে, এখন আপনি দিয়ে দিয়েছেন আমার মনেই হচ্ছে না, টেনশন নাই। তাহলে এখন এই শব্দটা একটু খেয়াল করবেন, আমার। এবার বলেন, জায়গার মালিক কে? বাবার কে? মার মালিক কে? বাবার মালিক কে? স্বামীর মালিক কে? স্ত্রীর মালিক কে? ধনের মালিক কে? জ্ঞানের মালিক কে? রিজিকের মালিক কে? তো সবগুলা যদি আল্লাহরই হয়, আমার বলতে তো কিছুই নাই। আমার বলতে যেহেতু কিছুই নাই, অহংকার করার কোনো সুযোগ এবার এভাবে তো হবেন আপনি আল্লাহর বলি। দেখেন সবগুলা কার? এখন আমার বলতে কিছু
এবার আরেকটা শব্দ আছে কি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এই আমির ভিতরে আছে অহংকার, যেটা আল্লাহ তাআলা কখনো পছন্দ ওই সিনস না বেড়াই হন। তুই জানিস আমার পড়ালেখা কতটুকু? কথা বলেন না। আই উগ্র ফোন করলে কি হবো হইতারস না, আই বেরি আমি। জোরে বলেন না। তা আমি মানে কি? আনা, আনা, মি, আইসেলফ না কি সেলফ গো, হয়তো মাইসেলফ। হ্যাঁ, আর তো বাজ ইংরেজি না জানি। মাইসেলফ, মি, আমি। এবার বলেন আমি শব্দটার জন্য মাথার দরকার আছে না নাই? আমি জোরে জোরে বলবো, আর একটু জোরে বলেন। মাথার দরকার আছে না নাই? মাথার ভিতরে ব্রেনের দরকার আছে না নাই? দেখার জন্য চোখের দরকার আছে না নাই? চোখ রাঙ্গানোর জন্য চোখের দরকার আছে না নাই? চিল্লাই কথা বলার জন্য মুখের দরকার আছে না নাই? মুখের শব্দটা শব্দ হওয়ার জন্য জিহ্বার দরকার আছে না নাই? স্পষ্ট হওয়ার জন্য দাঁতের দরকার আছে না নাই? আবার এগুলার জন্য একটা বোকালের দরকার আছে না নাই? এই বোকালের জন্য একটা কণ্ঠের দরকার আছে না নাই? আবার সেই কণ্ঠটা ফিট হওয়ার জন্য একটা বুকের দরকার আছে না নাই? এই বুকটা ফিট হওয়ার জন্য কোমরের দরকার আছে না নাই? এই কোমরটা রাখার জন্য একটা হাঁটুর দরকার আছে না নাই? এই হাঁটুটা দাঁড়ানোর জন্য একটা পায়ের দরকার আছে না নাই? এবার বলেন, আপনার আমার দেহেতে যা কিছু আছে সেগুলা কি আমরা অর্জন করেছি না আল্লাহ দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? তাহলে এবার মাথাটা আমার আল্লাহর দেওয়া, চোখটা আমার আল্লাহর দেওয়া, জবানটা আমার আল্লাহর দেওয়া, হাতটা আমার আল্লাহর দেওয়া, কোমরটা আমার আল্লাহর দেওয়া, বডিটা আমার আল্লাহর দেওয়া, কিডনিটা আমার আল্লাহর দেওয়া, কলিজা আমার আল্লাহর দেওয়া, রুট আমার আল্লাহর দেওয়া, জবানটা আমার আল্লাহর দেওয়া। এবার বান্দা যখন দেখে যে আমি শব্দ নিয়ে আমি সমাজে একটা অহংকার করে চলি, আসলে তো দেখলাম আমি বলতে কিছু নাই, আমি বলতে কিছু নাই, আমি নিজেও তো আমার আল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের অনেকের চেহারার মধ্যে একটু হাসি হাসি ভাব দেখতে পাচ্ছি। মনে হচ্ছে আপনারা জিনিসগুলোকে অন্যভাবে নিচ্ছেন। ভাই দেখেন, নিজে বাঁচলে বাপ অন্য, আর বাঁচা আর অনর বাঁচা অনর। আই যেতে হই হয়তো আগে লই আনি, নয়তো হই হই লই। ইনার এখন বদ অভ্যাস। হইতে গেলে তো বোধ হতা অন্য ভারীর বোধ কিছু, কারণ হইম এক মিক্কে যাবে আর এক মিক্কে। আর ভাই মোস্তফা জিয়ান হইয়েরই তাই কেন যায়। তবে তোর মনত রাখুন, এন্ডে যে হাজ করে আসতে লাগুন, ইয়াত তো বড় প্রশান্তির হাসি আল্লাহ জান্নাত রায় দিও ভাই। 2টি আল্লাহ বললে যে 10টি লস করে, ঈদ কি সালাক না গাদা? আর গাদা হইতে রাজি না। দর হলে 2টি আর হাইন্দুম দেয়, 2টি আর হাইন্দুম দেয়। পরীক্ষার ফল বেশি মজা গিল্লাও হইতারও নি, হষ্ট গুজ্জুন দে তাহলে পরীক্ষার ফলই বা মজা হই দেয়। যদি মার হলত বই বইয়ের পরীক্ষা দিতেন, অনতুন রেজালি বাইবেল লহন আনন্দ না লাগতো, গোল্ডেন এ প্লাস পাইলেও এন্ড খুশি না লাগতো। এ যাতে হষ্ট করি ঠেলি ঠেলি এর পরীক্ষা দিও, একবার হারাম করি ঘুম হারাম করে পরীক্ষা পর্যন্ত ফজর দুটিয়ার পরীক্ষা দিতে গিয়েন তো যাতে অনেক গ্রেড পাইন মিষ্টি ওয়া জোরে জোরে হন ভাই। আইফোন কিনি বেলে বলছো না, কিনি পর্যন্ত বেশি বেলার দেন না। বড় ভাই ছোট ভাইয়ের গিট দিয়ে আইফোন এবার কোনো দাম আছে না? এ পরে গেল কি বহুত দিন জিনিস সরকার কা মাল, এই তো ওই বলি আর কারো জোর হনা সরকার কা মাল দরিয়া মেডাল। আজ যাতে নিজে হষ্ট করি নোকিয়া 3310 কিননি ই বেজাতে গুরু ভাগ্য দইতো কি क्या आइबे শুধু মোবাইল ন এন্ডার টিয়া আছে টিয়া শুধু টিয়া ন এন্ডার গাম আছে গাম 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 আছে ন এন্ডার জীবনে 6 মাসের পরিশ্রম আছে এতালে দাম বাড়ি গই দে আল্লাহ ইয়ারা রব্বের জান্নাতিন সম্মানি দি তো এতালে আর হাসিন হাজারা তো আইয়ের জান্নাত জার ইতারা জানে জান্নাতের দাম ইয়ান কেন সুবহানাল্লাহ কা হন যাবো। একবার কষ্ট করে হলে একবার বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়া কয়টা শব্দ? একটা আমি, একটা
এবার বলেন আমার বলতো কিছু নাই, আমি বলতো। এবার এই দুইটা শব্দ যদি আপনি আমি কোন রকম এখান থেকে বের করে ফেলতে পারি, জীবনের 60% প্রবলেম। কারণ এই আমির সাথে আছে ইগু। কথা বললেন না? অনেক সময় বউ দুষ্টামি করে কোন একটা কথা বললে স্বামী যে কারণে ঝগড়া করে, ওইটা ইগুর কারণে হয়। তুমি মনে হয় আমাকে আন্ডারএস্টিমেট করেছো, মনে হয় তুমি মনে হয় আমার ইগুতে আঘাত দিয়েছো। এই যে একটা আমি শব্দের ভাব। এবার দেখেন যতই আল্লাহর প্রিয় বান্দা আছে তারা আমি এবং আমার থেকে নিজেদেরকে মুক্ত করে নিয়েছে। বলেন সুবহান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, একজন আল্লাহর ওলি বক্তব্য দিতে গিয়ে যখন কথা বলছেন, একজন আশেক এসে বলছেন, আপনি তো আল্লাহর একজন প্রিয় বান্দা, একটু বলুন না আমি আল্লাহকে কিভাবে রাজি করতে পারি। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। যার তৃষ্ণা যেমন আর কি, আগে তৃষ্ণাটা আনতে হবে, তারপরে পানির মজা। আর যদি তৃষ্ণা না থাকে, সেখানে আপনাকে যদি স্প্রাইট ঢুকানোর পর ঢুকাই কিচ্ছু হবে না। তৃষ্ণা লাগলে কলের পানিও মজা। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে না তো আপনাদের? একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে এসে একজন আল্লাহর প্রেমিক হতে চাওয়া ব্যক্তি বলছেন, হুজুর একটু বলেন না কিভাবে আমি আমার আল্লাহকে খুশি করে কবরে যেতে পারি। যার জমিনে থাকছি, যার দেওয়া রিজিক খাচ্ছি, ওনাকে খুশি করে যদি না যায়, এটা তার নিজের কাছেও নিজের লজ্জাবোধ লাগছে। খাওয়াই লোকে, খুশি করলাম কাকে, একটু বলেন না। তখন উনি কি করলেন, দূরে একটা ফল গাছ দেখালেন, বলে যে ওই ফল গাছের মতো হও। আমি আবার বলছি, সবার মনের কানটা চাচ্ছে প্লিজ। ওই আল্লাহওয়ালা ব্যক্তি বলছেন, দূরে একটা ফল গাছ দেখিয়ে বলে যে ওই ফল গাছের মতো হও। উনি জিজ্ঞেস করলেন, হুজুর আমি একজন মানুষ, হাঁটা চলার মানুষ, আমি গাছের মতো হব জিনিসটা তো বুঝলাম না। বলে যে বসো, তাকিয়ে থাকো। তা আমরা তো সবাই জানি যেই গাছে ফল বেশি সেই গাছে এবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে কিছু মানুষ এসে ওই ফল গাছের মধ্যে, তখন সেই ব্যক্তি বলছেন ওই আল্লাহওয়ালা ব্যক্তিকে, হুজুর ওরা তো ডিলে না মারছে, আমি গাছের মতো কেমনে হব? বলে যে এটাই তো তোমার শিক্ষার বিষয়, দেখো ভালো করে লক্ষ্য করে। আল্লাহর যদি প্রিয় বান্দা হয়ে কবরে যেতে ইচ্ছা হয়, দেখো ভালো করে লক্ষ্য করে, জগৎ ওই গাছের দিকে কঠিন পাথরের, শক্ত পাথরের ডিল নিক্ষেপ করছে, বিনিময়ে ওই গাছ পাথর না মেরে, পাথর রিটার্ন না করে ফল দিয়ে যাচ্ছে। আর একটু জোরে বলতে হবে। মাল্য গাছের দিকে ডিল পাথর, গাছে বলে যে আমি তোমাকে পাথর দিব না, আমি তোমাকে ফল দিয়ে দিলাম। বলে যে ওই গাছের মতো হও। আরেকটু জোরে। কিসের মতো হও? আরেকটু জোরে বলেন, কিসের মতো হও? কিসের মতো হও? গাছের মতো। হামিম সেজদার সূরার 34 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতের ছায়া। বিস্তারিত বলার সময় নেই, রাত অনেক গভীর। গাছের মতো হও, তোমার দিকে জগৎ পাথর নিক্ষেপ করবে, তুমি ফল দিতে থাকো। কেউ তোমার দিকে গালি নিক্ষেপ করবে, তুমি সালাম দিতে থাকো। কেউ তোমার দিকে কাঁটা নিক্ষেপ করবে, তুমি ফুল দিতে থাকো। কেউ তোমার রাস্তা বন্ধ করবে, তুমি রাস্তা খুলতে থাকো। কেউ তোমার বদনাম করছে, তুমি সুনাম করতে থাকো। কেউ তোমার দিকে রাগ করে তাকিয়ে মজা পাচ্ছে, তুমি তার দিকে তাকে মুস্কি হাসার অভ্যাস করো। তোমার করাটাও রব দেখছে, তার করাটাও রব দেখছে। দিল মাননেওয়ালাকেও রব দেখছে, ফল দেনেওয়ালাকেও রব দেখছে। আর এই রব কখনো দিল মারনেওয়ালাকে রহমত দেয় না, ফল দেনেওয়ালাকে রহমত দেয়। এটাই রবের বিধান। এটাই যেহেতু রবের বিধান, তুমি যদি গালির পরিবর্তে সালাম দিতে পারো, রবের রহমতটাই তোমার কাছে চলে আসবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর
রবের রহমত যখন তোমার কাছে আসবে, জাহান্নামের ক্ষমতা নাই তোমার একটা চুলকে জ্বালিয়ে ফেলার, ক্ষমতা নাই, ক্ষমতা নাই। এবার বলেন, এই পর্যন্ত আমরা কি ফল দেয়া নেওয়ালা ছিলাম নাকি ডিল মাননেওয়ালা? আমি তো ডিল মাননেওয়ালা, আপনারটা আপনি বলেন না একটু। আমরা কি এতদিন ফল দেয়া নেওয়ালা ছিলাম নাকি ডিল মাননেওয়ালা? হওয়া দরকার, জোরে বলেন, হওয়া দরকার, হওয়া দরকার। ফল দেনেওয়ালা ছিলাম আমরা, ডিল মাননেওয়ালা। তো যা হওয়ার হয়েছে, বুঝতে পারি নাই, শয়তানের পাল্লায় পড়েছি, শয়তানের ফাঁদে পড়ে গিয়েছি। বান্দা যখন অনুতপ্ত, অনুশোচনা নিয়ে এই জিনিসটা রিয়েলাইজ করার পরে বুঝতে পারলো, হাই হাই কি করব, অতীত তো পাল্টাতে পারবো না। রবের কোরআন ডাক দিয়ে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে তোরা আমি রবের বান্দা, টেনশন করার দরকার কি? যা হওয়ার হয়েছে, শয়তানের ফাঁদে পড়ে মন থেকে তওবা কর, আমি আল্লাহ মাফ করে দিতে রাজি আছি। বলেন সুবহান। এবার বলেন, সুযোগ আছে না নাই? জোরে বলতে হবে, সুযোগ আছে না নাই? আমার, আপনার না সবার? জোরে বলেন, আমার, আপনার না সবার? তাহলে সবার জন্য সুযোগ খুলে দিয়েছেন কে? ভুল যা হওয়ার হোক, তওবা করো, আমি আল্লাহ মাফ করে দিতে রাজি আছি। আচ্ছা, কয়টা শব্দ জোরে বলতে হবে? একটা হচ্ছে আমি। এবার বলেন, আমার বলতে কি? আমি বলতেও কিছু নাই। এবার আসেন, আপনার কাছে যা আছে, আমার কাছে যা আছে, সবগুলা কি অর্জন না দান? শব্দগুলো কি একটু পাঠ করবেন? অর্জন না দান? চোখ আল্লাহর দান, জবান আল্লাহর, তাহলে দাতা আল্লাহ, পানেওয়ালা আমরা। এবারে সেই হিসেবে আমরা কি বারাটিয়ে নমাজের তো ঠিক না? জমিন কার? থাকি আমরা। তাহলে জমিন আল্লাহর যদি হয়, বারাটিয়া আমরা, তো বারাটিয়ার তো জোরে 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 জোরে। এবার আপনি যদি খেয়াল করে দেখেন, যারাই আল্লাহ ওয়ালা হয়েছেন, সবার জীবনে এই চরিত্রটা কমন। ওনারা কখনো অহংকার করে চলে নাই, নম্র হয়ে চলেছেন। এবার কোরআনকে জিজ্ঞেস করুন, ও কোরআন, সবাই তো নিজেকে রবের বান্দা বলে দাবি করে, তোমার দৃষ্টিতে রবের বান্দাকে? কোরআন বলছে, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। এই জমিনের বুকে হাজার নিয়ামত পাওয়ার পরও অহংকার দাম্পিকতায় যে চলে না, নম্র ভদ্র হয়ে চলে, তারাই তো রবের বান্দা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই কথা বলে আমি শেষ করছি। বাবাটা কার? আল্লাহ। একটু জোরে বলেন, বাবাটা কার? আল্লাহ। সবকিছু কার? আল্লাহ। আমরাও কার? আল্লাহ। যাচ্ছি কার দিকে? আল্লাহর দিকে। এসেছি কার থেকে? আল্লাহর কাছ থেকে। এই কথাটা যদি একটু মনে বসাতে পারি আমরা। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমারই ছিলা, আবার আমার কাছেই আসবা। মাঝখানে শুধু তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি এটা দেখার জন্য, যাওয়ার পরে আমাকে কোনো ভুলে যাও কিনা, তুমি যাওয়ার পরে আমার কথা স্মরণ করো কিনা, তুমি যাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো কিনা, তুমি যাওয়ার পরে আমাকে দেখার জন্য মনে তৃষ্ণা জাগে কিনা। আমি শুধু এইটা দেখার জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, না হয় ছিলাও আমার কাছে, আসবাও আমার কাছে। এবার বলেন, মায়ের পেটে যখন ছিলাম তখন কার ছিলাম? আল্লাহ। বাবার পিঠে যখন ছিলাম কার ছিলাম? আল্লাহ। যখন রূহ জগতে ছিলাম কার ছিলাম? আল্লাহ। কবরে যখন যাব কার হব? হাসরে যখন যাব কার হব? জান্নাতে যখন যাব কার হব? তাহলে 6টা জায়গায় আল্লাহর। এই দুনিয়ার জায়গাটার মধ্যে যদি কোন রকম আল্লাহর হয়ে যেতে পারি, তাহলে ওই বাকি 3 জায়গাও আল্লাহর অটোমেটিক হয়ে যেতে পারে। তো দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠালেন কেন? শুধু একটাই কারণ, কে আমাকে স্মরণ রাখে, কে রাখে না, বাস এটা দেখার জন্য। তো স্মরণ রাখার জন্য কিছু একটা জিনিসের দরকার আছে না? ওই নামাজ একটা মাধ্যম, যার মাধ্যমে আমরা রবকে স্মরণ করি। সেহেরি একটা মাধ্যম, যার মাধ্যমে আমরা রবকে স্মরণ করি। হজ যাকাত একটা মাধ্যম, যার মাধ্যমে আমরা রবকে স্মরণ করি। ঘুমানোর আগে একটা দোয়া পড়ি, রবকে স্মরণ করি। ঘুম থেকে উঠে দোয়া পড়ি, রবকে স্মরণ করি।
ক্ষুধা লেগেছে, খাবার তো আল্লাহ দিচ্ছে, বিসমিল্লাহ বলে শুরুতে রবকে স্মরণ করছি, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে রবকে স্মরণ করছি। এই টোটাল জিন্দেগিটাই একটা জিনিসের উপর, সেটা হচ্ছে রবের স্মরণ, রবের স্মরণ, রবের স্মরণ, রবের স্মরণ। বান্দার শুধু একটাই কাজ করা, রবে স্মরণ করা। এবার স্মরণটা দুই ভাবে হয়, একটা হচ্ছে বাধ্য হয়ে আর একটা হচ্ছে প্রেমে। অনেক সময় অপছন্দনীয় ব্যক্তিরও প্রশংসা করতে হয় মাইকে উঠে, উপায় নাই, না হয় ফিট ভেঙে ফেলবে মাইরে। একটু জোরে বলেন না রে ভাই। অনেক সময় সিচুয়েশন হয়ে যায়, কিন্তু ওই ব্যক্তির বক্তব্য যেটা অপছন্দের কারণে, আর একজন ভালোবেসে বক্তব্য দেওয়া, শব্দ শুনলেই বোঝা যায়, টোন শুনলেই বোঝা যায়। রব বলে যে তোমাদেরকে পাঠিয়েছে শুধু এইটা দেখার জন্য কে আমাকে স্মরণ রাখে, কিন্তু আমি রব পছন্দ করব যে আমাকে ভালোবেসে স্মরণ রাখবে, আমিও আল্লাহ তাকে স্মরণ রাখবো। বলেন সুবহানাল্লাহ। কোরআন সেটাই বলছে, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি রব তোমাকে স্মরণ করব। শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দেখি ফুল ভলিউমে সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ। কঠিন কোনো কিছুই নয়, যেখানে রব আমাদের রহমান, যেখানে নবী আমাদের রাহমাতুল লিল আলামিন, জান্নাত পাওয়া কঠিন নয়, শুধু আমরা নিজেদেরকে একটু শুধরাই নিলে কাজ হয়ে যাবে। বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রব বলছে বান্দারে, ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। এবার সেই আয়াতকে মুফাসসিরিনে কেরামের জ্ঞানের ছায়াতলে, আল্লাহর ওয়ালিদের বক্তব্যের ছায়াতলে বলার চেষ্টা করছি। ফাজকুরুনি আযকুরুকুম, রবের ফরমান, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। এবার আমার স্মরণে যদি রব আমাকে স্মরণ করে, আমার মতো ভাগ্যবান তো আর কেউ হবে না। এবার আসুন একটু শোনার চেষ্টা করি। রব বলছে, ফাজকুরুনি, হে আমার বান্দা, তুমি বিপদে পড়ে আমাকে স্মরণ করো, আযকুরুকুম, বিপদ থেকে উদ্ধার করে আমি তোমাকে স্মরণ করব। ফাজকুরুনি, তুমি অভাবে আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাকে নিয়ামত বাড়িয়ে দিয়ে স্মরণ করব। ফাজকুরুনি, তুমি অসুস্থ হয়ে আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাকে শিফা করে দিয়ে তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, তুমি অপমানের সময় আমাকে স্মরণ করো, আযকুরুকুম, তোমাকে ইজ্জত দিয়ে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এক কথায় আমাদের জীবনে যা চাওয়া দিতে পারেন কে? আল্লাহ। আল্লাহ দিতে প্রস্তুত আছে, আমাদের নিতেও জানতে হবে। কথা বলতে হবে, আমাদের নিতে জানতে হবে। যার সম্পর্ক ওনার সাথে যত গভীর, সে তত দুনিয়ার জন্য নিয়ামত হয়ে যায়। আপনি নিজেকে দেখেন, আপনার দাদার নাম জিজ্ঞেস করলে সবাই বলতে পারবে দাদার নাম, পারবেন না? আচ্ছা, দাদার বাবার নাম কয়জনে জানে? দাদার বাবার নাম কয়জনে জানে? হাতের সংখ্যা কমে যাবে। দাদার নাম কয়জনে জানে? এবার সব কিছু বাদ দেন, ওই দাদাটা তো আমার নিজের রক্তেরই দাদা, উনি না হলে তো আমি আসতাম না, আমারই বংশ, কিন্তু আমি চিনি না, ওনার নাম জানি না, ওনার কবর কোথায় জানি না। তা আমি যেরকম, আপনি যেরকম ওনাদেরকে স্মরণ রাখি নাই, ঠিক সেম টু সেম আমাদের পরবর্তীরা আমাদেরকে রাখবে না। কিন্তু এখন যে কোনো একজনকে জিজ্ঞেস করেন, নবীর সবচাইতে প্রিয় সাহাবীর মধ্যে একজন সাহাবার নাম বলেন, সবাই বলবেন আবু বকর সিদ্দিকের নাম, ফারুকে আজমের নাম, ওসমান গনির নাম, মৌলা আলী শেরে খুদার নাম। বলেন সুবহানাল্লাহ। হাজার বছর পার হয়েছে, ওনাদের নাম সবারই জানা। একটু ভাবেন না রে ভাই, সুবহানাল্লাহ বলা আসবে না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বছর পার হয়ে গেল, নিজের সাথে রক্তের কোনো বন্ধনই নেই, কিন্তু সবাই স্মরণও করছে, আবার শ্রদ্ধা করে, মোহাব্বত করে স্মরণ করছে। কিভাবে? নামের আগে হযরত বলছে, শেষে রাদিয়াল্লাহু তাআলা বলছে। এটা কেন আসলো? যে রবের হয়েছে, সৃষ্টি জগৎ তার হয়েছে। সিস্টেম একটাই এখানে। এই যে আপনি আমি নামাজ পড়ি, এই নামাজ পড়ার মেইন কারণটার মধ্যে একটা কারণ কি জানেন? আমরা রবের কথাটাকে পালন করে রবকে স্মরণ করছি। একটু জোরে বলতে হবে রে ভাইয়া, স্মরণ করছি। যখন আমাদের প্রয়োজন হবে, রব আমাদেরকে স্মরণ করবে।
সিম্পল হিসাব এখানে। আর আমার যতটুকু মন বলে, আল্লাহ কাউকে কিন্তু ঠেকায় রাখেনি এখানে, কাউকে ঠেকায় রাখেনি। হ্যাঁ, মাঝে মধ্যে একটু অন্যরকম সিচুয়েশনে পড়ি, কিন্তু এই পর্যন্ত কোনো বিপদ এক জায়গায় আমাদেরকে আটকায় রাখতে পারে নাই। আপনি নিজের জীবনকে অ্যানালাইসিস করেন, অনেক সমস্যা এসেছে, অনেক বিপদ এসেছে, কোনো না কোনো ভাবে কিন্তু আপনি জীবনে পার হয়ে গেছেন। ওইটাই আপনার রবের দয়া। সুবহানাল্লাহ। একটু খুশি মনে বলা যাবে না সুবহান? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন দেখবেন জীবনে সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে, আর মানে কভার দেওয়া যাচ্ছেই না, কাজটা একবার রবের উপর ছেড়ে দিয়ে দেখেন না, একবার দিয়ে দেখেন। ওয়া উফাবিদু আমরি ইলাল্লাহ, আল্লাহর উপর ছেড়ে দেন। মওলা আমি আর পারছি না, তুমি যা করো। তারপরে দেখেন না রব কি করে। তবে একটা কথা আজকে এখান থেকে মাথায় এবং মনে বসায় রাখবেন, আল্লাহ কখনোই কোনো বান্দার ক্ষতি করে না, কখনো না, কখনো। ক্ষতি করলে নামাজ না পড়লেই ক্ষতি করে ফেলতো। উনি যদি ক্ষতি করারই হতেন, নামাজ না পড়ি যখন তখনই করে ফেলতো। উনি উল্টা রিজিক দিচ্ছেন। আল্লাহ কখনো কোনো বান্দার ক্ষতি করে না। বান্দার জন্য আল্লাহ সর্বদাই রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ যখন যা করেন ভালোর জন্যই করেন, এই কথাটা মাথায় বসান। আমাদের পছন্দ মতো হোক আর না হোক, আল্লাহ যখন যা করেন। শেষ একটা কথা বলে বিদায় নিচ্ছি। আল্লাহর প্রিয় হওয়া, জান্নাত অর্জন করা। জান্নাতে দুই ধরনের মানুষ থাকবে। এক ধরনের মানুষ যারা পরিশ্রম করে করে জান্নাত চাইয়ে জান্নাত পাবে। আরেক ধরনের মানুষ জান্নাতেই যাদেরকে জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ অমুককে একটু আমাকে দান করো। একটা হচ্ছে যে জান্নাত চাচ্ছে, আরেকটা হচ্ছে জান্নাত যাকে চাচ্ছে। সুবহানাল্লাহ কি বলা যাবে না ভাই? এক ধরন হচ্ছে যে জান্নাত চাচ্ছে, আরেক ধরন হচ্ছে জান্নাত যাকে চাচ্ছে। আমরা যেন 2 নম্বরের জায়গাটা হতে পারে, আল্লাহ কবুল করুন। জান্নাত যেন আমাদের কাছে চায়, আল্লাহ অমুককে আমাকে দাও। এটা হবে আমাদের বাহাদুরি। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এবার শেষ কথা যেটা বলতে চাচ্ছি, মনোযোগ আছে সবার? যাদের মনোযোগ আছে একবার বলেন মারহাবা। আরো জোরে বলেন। জান্নাতের যুবকের 2 জন সর্দারের ভিতর একজন সর্দারের নাম ইমাম হুসাইন। একজন সর্দারের নাম ইমাম। এই সর্দারের দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ। ওনাকে সর্দার হওয়ার জন্য মনোনয়ন দিয়েছেন কে? আল্লাহ। মনোনীত করেছেন কে? আল্লাহ। কোন আল্লাহ? যিনি যা মন চায় তাই করতে পারে, কারো কাছে জবাবদিহিতা করার দরকার। তারপর আল্লাহ বলছেন, ও জগৎবাসী, আমি হোসাইনকে জান্নাতের যুবকের সর্দার বানিয়েছি। এটা যেমন শুনেছো, আরে যাকে সর্দার বানিয়েছি উনার জীবনের কোয়ালিটি তো একবার চেক করে তো দেখো। পৃথিবীর ইতিহাসে ইমাম হুসাইনের উপর ঘটে যাওয়া ট্র্যাজেডির মতো ভয়ানক, কঠিন, হৃদয় বিদারক ট্র্যাজেডি হয়তো আর নাই। ইমাম হুসাইন কারবালার ময়দানে পরিবারের উপর অত্যাচার, কিন্তু ধৈর্য হারাও হয় নাই, আল্লাহর উপর কোনো নাখুশও করা নাই, জবানে শুধু শুকরিয়া আর শুকরিয়া ছিল। সুবহানাল্লাহ। নিজের ছোট বাচ্চা, 6 মাসের বাচ্চা আলী আসগর শাহাদাত বরণ করেছে, বাপ হয়ে নিজের সচক্ষে দেখেছে, আপত্তি আফসোস কিছু করে নাই, অভিযোগ জানায় নাই, শুকরিয়া করেছে মুখে। পানি পাচ্ছে না, বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, শুকরিয়ার কালাম জবানের মধ্যে ছিল। বাইপুত শহীদ হয়ে যাচ্ছে, শুকরিয়ার জবান কালিমা মুখের মধ্যে ছিল। কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট, ধৈর্য হারাও হয় নাই। আশা করি বিষয়টা একটু আপনারা বোঝার চেষ্টা করবেন। ইমাম হোসেন ধৈর্য হারাও হয় নাই, শুকরিয়াও ছাড়ে নাই। ধৈর্য হারাও হয় নাই, শুকরিয়াও ছাড়ে নাই। পানি পায় নাই, ধৈর্য হারাও হয় নাই, শুকরিয়াও ছাড়ে নাই। সন্তান শহীদ হয়েছে, ধৈর্য হারাও হয় নাই, শুকরিয়াও হারায় নাই। এই শুকরিয়ার প্রমাণ দিতে দিতে, ধৈর্যের সর্বোচ্চ প্রমাণ দিতে দিতে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন শেষ পর্যন্ত শুকরিয়ার সবচাইতে বড় একটা
অবস্থা হচ্ছে সিজদা। উনি নামাজের সিজদায় গিয়ে গর্দান কাটিয়ে প্রমাণ করে দিয়েছেন, বিপদ আমার যায় আসুক, মুসিবত যায় আসুক, ধৈর্য হারাও হব না, শুকরিয়া আদায় করাও ছাড়বো না। বলেন সুবহান। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। কয়টা জিনিস? শুকরিয়া এবং ধৈর্য। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। শুধু তার কান ছোট করে হতা হয় লাইলে লারো ওইটা গাল দিলে তো বইটা লাগবে উন্নয়নের তো বেগ জবাব আমি দিবে লইলে কিন্তু জবাব আসতো না তো ভাই যাতে 10 জন ওনারে সিবিবু একটা আল্লাহ হবু দে আর বন্দারে হেলা ভাই সিবত দে না আজি তার দর্জিন আর পছন্দ হই আজি তো নাই আল্লাহ তার ল আছিস এখন আবি আয় এদিন নেতো না না জয় জগন হবু দে ভাই 3 হবু দে হতে যাতে ওনার ধৈর্যের মহা পরীক্ষা দিবেন তো ধৈর্য ধরিবেন হতে যাতে ওনার বিপদের সম্মুখীন দিবেন তো বিপদের আইবার আগে যদি বুঝতে শিনো ভাই ইয়ান দুনিয়া ইয়ান জান্নাত ন জান্নাত দেয় না হাইয়ো কুশালার শায়ু ইন হন্ডাও বুদে ভাই জোরহনি হন্ডাও বুদে ইয়ান জান্নাত মনে করলে তারা বুক আমি বুঝুম দা ঠিক না এক কথাই উন্নন যাইম দে যার হাসে আইসি দিবের হাসে এন্ডও থাকুম দিবে রইয়ারে ঠিক আর কেন জোরহন না ঠিক না যারাই বেরোয় থাকি ইতারাই আল্লাহর বলি হই যারাই আল্লাহর বলি ওই ইতারাবের জঙ্গলের ভিতর তো ইতারার নাম স্মরণ মানুষের অন্তর অন্তর শ্রদ্ধার সাথে হই ঠিক আল্লাহ ইয়ারা বেগুনের বুঝিবে তৌফিক দান করুক আমিন ইয়া নবী সালাম